আচ্ছা, আগামীকাল কিন্তু ওভার ওয়ালেট সেল হইব, ঠিক আছে? ওভার ওয়ালেট আমরা যারা ওভার ওয়ালেটে মাইনিং করছি এবং টোকেন পাইছি, তোমরা যারা টোকেন পাইছো তারা অলরেডি জানো কিভাবে টোকেন চেক করতে হয়। জিমেলে তোমরা টোকেন দেখতে পারছো কত টোকেন পাইছো। যারা পাইছো তাদের জন্য এই ভিডিওটা। এটা কিভাবে কি করবা, মানে সেল পদ্ধতি কিরকম, এটা উইথড্র করতে হবে হয়তো কালকে। এখন অ্যাড্রেস আসে নাই তো। সর্বপ্রথম তোমরা এই যে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর ওভার ওয়ালেট লেখা সার্চ দেবে। ওভার ওয়ালেটের নাম চেঞ্জ করে ওভারফ্লেক্স আর কি বানাইছে, এই যে ওভারফ্লেক্স, এটার আপডেট দিবে। আপডেট আমার কমপ্লিট হয়ে গেছে। আপডেট দেওয়ার পরে যে ওপেন লেখায় ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা যে জিমেল দিয়ে ওভার ওয়ালেটে মাইনিং করছো ওই জিমেলটা এই জায়গায় বসাইবা। আচ্ছা, ওভার ওয়ালেট অ্যাপে ঢুকতে অনেক টাইম লাগে, 2-3 মিনিট পর দেখলাম ঢুকলো। যাই হোক, মানে টাইম লাগলেও তোমরা এইভাবে থাকবা, দেখবা যে এরকম একটা ইন্টারফেস আসছে। এই জায়গায় সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবে। এখন তোমরা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছিলা এই জিমেলটা এই জায়গায় লেখা, তারপরে স্টার্ট ইমেল ভেরিফিকেশন এটার উপর ক্লিক করবা। ক্লিক করে তারপরে যে জায়গায় আই এগ্রি এই ঘরে টিক দিবা। টিক দিলে নিচের ডায়ও টিক হয়ে যাবে। এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম আসবে, মাঝখানে ক্লিক দিয়ে বেরোবে, তারপরে জিমেলে যাইবা, দেখবা জিমেলে একটা ভেরিফিকেশন ঠিক আছে। এই যে ওভারফ্লেক্স থেকে আমার জিমেলে ভেরিফিকেশন রিকোয়েস্ট গেছে, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর নিচের দিকে যাইবা, তারপরে যে গো টু ইমেল ভেরিফিকেশন লেখা এটার উপর ক্লিক করবা। ক্লিক করলে গুগলে নিয়ে যাবো। তারপর এই জায়গায় এটা ভেরিফাই নাও লেখা আসবে, ভেরিফাই নাওতে ক্লিক করবা। ক্লিক করার পর ইমেল সাকসেসফুলি ভেরিফাইড লেখা আসবে। এখন তোমরা অ্যাপে ব্যাক যাইবে, ব্যাক গেলে এই জায়গায় ভেরিফিকেশন সাকসেসফুল লেখা এসে লগ ইন হয়ে যাবে। এখন এই জায়গায় তোমাদের সেট ইউর পিনকোড সেট করতে বলতেছে। এর আগেও তোমরা পিনকোড সেট করছিলা, যেটা সেট করছিলা ওটা দিয়ে দিবে। আর যদি চাও নতুন সেট করবা তাও দিতে পারো। তবে মনে রাখার সুবিধার্থে তোমরা তোমাদের নগদ অ্যাকাউন্টের পিন দিতে পারো, কারণ নগদ অ্যাকাউন্টের পিনও 4 সংখ্যার, যাতে ভুলা না যাও। ভুলে গেলে কিন্তু মানে অ্যাকাউন্ট ব্যাক আনা অসম্ভব। ভুলা যাওয়া যাবে না। আমি আমার পিন দিয়ে নিতেছি। একবার পিন দেওয়ার পর রিপিট মানে আরেকবার দিতে বলে, মানে ওই একই পিন আবার দিবা, মানে কনফার্ম করবা আর কি। পিন দেওয়ার পরে এই জায়গায় অ্যাকাউন্ট নেম মানে অ্যাকাউন্টের নাম দিতে বলতেছে। আমি একটা ইউজার নেম দিতেছি। এর আগেও তোমরা একটা ইউজার নেম দিচ্ছ, ওটা দিলে হবে বা নতুন একটা দিলে হবে। আমি আমার ইউজার নেম এইটা সব জায়গায় ইউজ করি, আমি এটাই দিতেছি। দেওয়ার পর তার কনফার্মে ক্লিক করবা। ক্লিক করার পর নিচের দিকে স্টার্ট ক্রিয়েটিং রিকভারি কি এটার উপর ক্লিক করবা। এখন তোমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তোমরা অন্যান্যতে যে পাসওয়ার্ড দাও, মানে বাইন্যান্সের জিমেলে মানে নাম দেয় এত যোগ এত সমান সমান এরকম পাসওয়ার্ড দাও না, মানে ওই পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিবে, যাতে ভুলা না যাবে। এই পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু সব শেষ, ঠিক আছে? পাসওয়ার্ড ভুলে যাও, যেমন আমি আমার পাসওয়ার্ড দিতেছি। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আবারও পাসওয়ার্ড দিতে বলতেছে, একই পাসওয়ার্ড আবারও লিখবা এই জায়গায়। আমার পাসওয়ার্ড লেখা শেষ। এখন নিচে কনফার্ম লেখা আছে, কনফার্ম দিবা। কনফার্ম দেওয়ার পর এই জায়গায় ইয়েসে ক্লিক করবো। ইয়েস দেওয়ার পর এই জায়গায় নেভার লসিং মাই অ্যাসেটস এটার উপর ক্লিক করবো। তারপর আই উইল নেভার ফরগেট এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করলে ইউ আর অল সেট লেখা এসে মানে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবো। এই জায়গায় অ্যালাউ চাইছে, অ্যালাউ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমার টোকেন কিন্তু 0 দেখাইতেছে, মাই ব্যালেন্স। এটা দেখাবার ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা কালকে যখন উইথড্র হইব তখনই আর কি এই জায়গায় টোকেন শো করবো। তখন এই যে সেন্ডে ক্লিক করে তারপরে এটা লিস্ট হয়ে গেল বিং এক্স এক্সচেঞ্জ। ওই বিং এক্স থেকে ওভারের অ্যাড্রেস আইন না, ডিপোজিট অ্যাড্রেস আইন না, তার সেন্ড করে দিলে হয়ে যাবো। ওটা কীভাবে আইনা মানে সেন্ড করবা সেই পদ্ধতিও আমি মানে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব, যত সময় ভিডিও পাইবে। এখন এটুকের কাজ এটুকুই। এখন তোমাদের যে এক্সচেঞ্জটা করা লাগবো, মানে ডাউনলোড করা লাগবো, এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করা লাগবে, সেটা হচ্ছে বিং এক্স। এটাও বিটগেটের মতো একটা এক্সচেঞ্জ, বিং এক্স। এই যে এটা 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 ইনস্টল করে, এই যে 5 মিলিয়ন কিন্তু ডাউনলোড, এটা ইনস্টল করে তারা ওপেন করবো। ওপেন করার পর এটা কিন্তু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তার জন্য সরাসরি আমার অ্যাকাউন্টে নিয়ে গেছে। তোমরা কি করবা, জিমেল এবং
একটা পাসওয়ার্ড দিয়ে মানে তোমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবা। ভেরিফাই করবা কিভাবে? যে বাম দিকে উপরে একটা আইকন আছে যে মানে প্রোফাইল, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পরে যে জায়গায় যে ভেরিফিকেশন লেখা আছে, ভেরিফিকেশনে ক্লিক করবা। ভেরিফিকেশন ক্লিক করার পরে এই জায়গায় দেখবা লেভেল 1 লেভেল 2 বেসিক ভেরিফিকেশন আছে। বেসিক ভেরিফিকেশন হলো এনআইডি কার্ডের নাম, তার জন্ম তারিখ এবং জেন্ডার হয়তো সিলেক্ট করতে বলতে পারে, ওটা দিয়া তারপরে বেসিকের পরে অ্যাডভান্স ভেরিফিকেশন করা লাগবে, তাছাড়া কিন্তু কিছুই করতে পারবো না। এটা থেকে অ্যাডভান্স ভেরিফিকেশন ক্লিক করে এনআইডি কার্ড মানে ছবি তুলন লাগবে উপর থেকে, তারপর ফেস দেওয়া লাগবে, এগুলো করে ভেরিফাই করে নিবা। আর তোমরা যদি চাও যে আমরা এগুলা কিছুই করুম না, তো ঝামেলা করুম না, মানে তোমরা আমারে টোকেনগুলা দিবা, তোমাদের মানে ওভার টোকেনগুলো আমারে দিবা, আমি সেল করে তোমাদেরকে টাকা দিয়ে দিব। যদি চাও তাও করতে পারো। অলরেডি কিন্তু মানে 3-4 জনে আমার ডিআরএক্স টোকেন দিচ্ছে গ্রুপেরই আর কি। ওরা বলছে যে গেট ডট আইওতে অ্যাকাউন্ট করতে সমস্যা হইতেছে, বা অ্যাকাউন্ট ওদের আছে তারপরে ওরা আমাকে দিচ্ছে সেল করার জন্য। মানে ওরা যখন লিস্ট হওয়ার সাথে সাথে সেল দিতে ওদের অনেক সমস্যা হয়, পারে না, তাই আর কি আমার কাছে দিচ্ছে। আমি ওদেরকে সেল করে মানে যেই হারে মানে যেই রেটে সেল করব এই রেট অনুযায়ী ওদেরকে ডলারগুলা ব্যাক দিয়ে দিব। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে ওভার টোকেনগুলো আমার সেন্ড করতে পারো। আর যদি পাও তোমরা চাও আর কি বিংএক্স এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করে নিজেরা সেল দিবা, তাও করতে পারবো, তোমাদের ইচ্ছা। তবে এই বিংএক্স এক্সচেঞ্জটা অবশ্যই ভেরিফাইড থাকা লাগবে, ভেরিফাইড না থাকলে কিন্তু হইব না। দেখো আমারটা কিন্তু ভেরিফাইড, এই যে ভেরিফাইড। অবশ্যই কিন্তু মানে দুইটা ভেরিফাইড করা লাগবে, বেসিক ভেরিফিকেশন এবং অ্যাডভান্স দুইটাই ভেরিফিকেশন করা লাগবে। বেসিক ভেরিফিকেশনে ভেরিফাইড হইলেও মানে এই জায়গায় ভেরিফাইড লেখা আসে, তারপরেও অ্যাডভান্স ভেরিফিকেশন করা লাগবে, মানে এনআইডি কার্ড আপলোড এবং ফেস আর কি নিব, এটা সবাই করে এটা ভেরিফাইড করে রাখো। তারপরে এটা এই জায়গায় আরেকটা অপশন আছে সিকিউরিটি সেন্টার, এটার উপর যদি ক্লিক করো, তারপরে যে জায়গায় একটাই আছে এটার উপর ক্লিক করবা। এই জায়গায় কয়েকটাই আছে ফান্ড পাসওয়ার্ড, এই ফান্ড পাসওয়ার্ডটা তোমরা অ্যাড করে নিবে, কারণ ফান্ড পাসওয়ার্ড অ্যাড না করলে আবার টোকেন সেল নাও হইতে পারে, মানে ওভার টোকেন সেল। এই ফান্ড পাসওয়ার্ডটা কীভাবে অ্যাড করবা? এই জায়গায় ক্লিক করলে তারপরে জিমেলে হয়তো কোড মোড যাইতে পারে। ফান্ড পাসওয়ার্ড বলতে মানে কয়েকটা আর কি সংখ্যা, হয়তো 6 ডিজিটের সংখ্যা, নগদে পিন দাও 4 ডিজিট, এরকম 6 ডিজিটের একটা সংখ্যা দিবা, যাতে ওটা মনে থাকে, ভুলে গেলে কিন্তু সব শেষ। যদি তোমরা এত ঝামেলা না করতে চাও, আমার কাছে সেল দিবা, মানে আমার টোকেনগুলো সেন্ড করবা, আমি সেল দিয়ে তোমাদেরকে ডলার দিয়ে দেবো, তাও করতে পারো। ঠিক আছে, সবাই এটা ভেরিফাইড করে নাও, কালকে ভিডিও দেবো, মানে ওই জায়গায় থেকে এই জায়গায় কীভাবে উইথড্র করে সেল দিতে হবে ভিডিওটা কালকে দেবো।